কাল রাতে যখন ডিনারের প্রিপারেশন করার জন্য গেছিলাম, তখন আমার ছেলে বায়না ধরেছিল যে ও আমার কোলেই থাকবে, আমার কোল থেকে নামবেই না। ওর এই অভ্যেসটা সেই ছোট থেকে, আর আমারও ওকে কোলে নিয়ে নিয়ে কাজ করার অভ্যেস হয়ে গেছে। ও যখন 3.5 মাস বয়স ছিল, তখন আমি মায়ের কাছ থেকে এসেছিলাম দিল্লিতে। ও হয়েছিল দিল্লিতে, কিন্তু দিল্লিতে 1 মাস থাকার পরে তারপরে মাঝখানে 2-3 মাসের জন্য আমি চলে গেছিলাম মায়ের কাছে। তারপর যখন ওর 3.5 মাস বয়স, তখন এসেছিলাম আমি দিল্লিতে আবার রিটার্ন। আর ঠিক তখন থেকেই কিন্তু আমি ঘরের কাজ, বাচ্চা প্লাস আমার অফিসের কাজ সবকিছুই একাই ম্যানেজ করেছি। ওকে কোলে নিয়ে নিয়ে রান্না করা, কাজ করা, প্লাস অফিসের মিটিং অ্যাটেন্ড করা, ক্লায়েন্টের রিপোর্ট বানানো থেকে শুরু করে ক্লায়েন্টের মিটিং অ্যাটেন্ড করা, এই সব কিছুই কিন্তু ওকে কোলে নিয়েই করতাম। তাই একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। এই পুরো জার্নিটাতে আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও রাখিনি। আর হ্যাঁ, এই সব কিছুর মধ্যে আমার সব থেকে বড় সাপোর্টার যে ছিল, সে হচ্ছে আমার হাজব্যান্ড। ও যদি সাথে না থাকতো, তাহলে হয়তো আমি এই জার্নিটা কিছুতেই কমপ্লিট করতে পারতাম না সাকসেসফুলি। ও সব সময় প্রত্যেকটা মুহূর্তে যখন ও টাইম পেয়েছে আমাকে এসে হেল্প করেছে। তাই আমার মনে হয় আমরা মেয়েরা সত্যিই দশভুজা। আমরা চাইলে সবকিছু করতে পারি, শুধু সাথে একজন খুব ভালো সাপোর্টারের দরকার হয়। অনেক সময় সেই সাপোর্টারটা হয়তো তোমার হাজবেন্ড বা তোমার বাড়ির লোকেরা। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। কথা হবে নেক্সট কোনো ব্লগে।